কেমন আছো বন্ধুরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার একটা নতুন রান্নার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে আরও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে বিনা বেসনের আলুর চপ করে দেখাবো। বেসন ছাড়া আলুর চপ বা আলুর টিকিয়াও তোমরা এটাকে বলতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পুরনো আলুকে হালকা করে ছুলে নেওয়ার পর এখন আমি মাঝ বরাবর করে কেটে নেওয়ার পর এগুলোকে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। এগুলোকে আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমি যেহেতু এটা দুপুরবেলায় বানাচ্ছিলাম, তাই এটা আমি ভাতের সঙ্গে মানে চালের সঙ্গে দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতও হতে থাকলো, এদিকে আমার আলুটাও সেদ্ধ হতে থাকলো। এখন আমি কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরেকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম শুকনো খোলার মধ্যে। এখন আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কাকে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে 4-5টা রসুনকেও তেলের মধ্যে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি আর পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নেব। মটরশুঁটিটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে একটু খুন্তির সাহায্যে মটরশুঁটিটাকে নাড়িয়ে নিতে হবে, যাতে করে মটরশুঁটিগুলো না ফেটে ফেটে কড়াইয়ের ওপর চলে আসে। এখন আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু লবণ নিয়ে শুকনো লঙ্কাটাকে নুনের সঙ্গে ভালো করে পিষে নিচ্ছি। এবারে এই নুনটার আর শুকনো লঙ্কাটার সঙ্গে আমি রসুনটাকেও পিষে নেব। এখন আমি জিরেটাকে আর শুকনো লঙ্কাটাকে শিলনোড়ার মধ্যে বেটে নেব। এবার আমি ভাতের হাঁড়ি থেকে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। গ্যাসও পুড়লো না, একটা খরচার মধ্যেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেল। এখন আমি আলুগুলোকে ঠান্ডা করে নিচ্ছি অল্প একটু, তারপর আলুগুলোকে আমি একটুখানি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দিচ্ছি। এবার আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটুখানি সেনে নেব। তারপরে এই রসুন আর শুকনো লঙ্কার লবণটাকে দেওয়ার পর এভাবে আমি পেঁয়াজ আর মটরশুঁটিগুলোকেও দিয়ে দেবো। একটুখানি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলাটাকেও দিয়ে দেবো। একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে দেবো। এবার আমি ভালো করে সম্পূর্ণ এই মশলাগুলোকে মেখে নেব। মটরশুঁটি, পেঁয়াজ, ধনেপাতা, রসুন, শুকনো লঙ্কা, লবণ দিয়ে সেনে নিয়েছিলাম। আবার এদিকে আমি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু আচারের তেল। সামান্য একটু আচারের তেল দিলে না বেশ ভালো লাগে খেতে। এবার আমি এই তেলটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এই সময় তোমরা একটু লবণটা চেক করে দেখে নেবে যে লবণটা ঠিকঠাক আছে কি না। মটরশুঁটিগুলো হয়তো একটু বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। যখন এটাকে আমি বানাবো তখন এগুলো ঠিক চলে আসবে। এখন আমি গ্যাসটা ধরিয়ে নেওয়ার পর রুটি করার তাওয়া বসিয়ে দিলাম। এবার আমি এক ছিপি তেলের মধ্যে এই চপগুলোকে ভেজে নেব। খুন্তির সাহায্যে একটুখানি তাওয়ার মধ্যে গাগুলোতে লাগিয়ে দিলাম। এবার আমি আলুটাকে হাতের মধ্যে তুলে নিয়ে এভাবে করে চ্যাপটা চ্যাপটা করে এই তাওয়ার মধ্যে ছেড়ে দেবো। সেম প্রসেসে আমি আবার একটা দিয়ে দিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে তাহলে ডাল আর এই আলুর চপটা বানিয়েই কিন্তু সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। এবার আমি এক এক করে উল্টে দিচ্ছি। এগুলোকে যত লালচে লালচে করে ভেজে নেবে বা হালকা হালকা করে পুড়িয়ে নেবে, এগুলো ততই কিন্তু খেতে ভালো লাগবে। সবগুলোটিকে আমি এভাবে করে ভেজে নেব, বা বেসন ছাড়া চপ যেটাই বলতে পারো। ভীষণ সুন্দর লাগে খেতে, ভীষণ। তো একইভাবে আমি আবারও 5টা দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। এগুলো কিন্তু কোনো রকম গায়ের মধ্যে লেগে যাবে না, সুন্দরভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এক এক করে আমি এগুলোকেও উল্টে নেব।
একটুখানি সময় ধরে এগুলোকে ভাজতে হবে, তাহলে তলার দিকটা একটু ভালো করে যতক্ষণ না এভাবে লালচে লালচে হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই এগুলোকে লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে সময় ধরে। এই যে পোড়া পোড়া ভাবটা দেখছো না বন্ধুরা, এইটাই খেতে কিন্তু স্বাদ লাগে। অবশ্যই আমাকে জানিও যে তোমাদের আজকের এই বিনা বেসনের চপটা কেমন লাগলো। আশা করছি নিশ্চয়ই তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো, সঙ্গে থেকো। আর যদি একবারও না বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।